হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কিতা করুন, বালা আছেন নি? আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ। মেয়ে রান্না কি কোনো কাজ নাই, শুধু রান্ধন আর খাওন। বাবা রান্না করতে কি কোনো কষ্ট হয় না? এটা কি এমনি এমনি হয়? তো যাই হোক, এখানে আমি সকালবেলার নাস্তা বানাইতেছি। তো আগের দিন রাত্রেই আমি ডাল বোনা করে রাখছিলাম আর সকালবেলা শুধু ওই যে রুটি বানাইলাম। সকালবেলা ডাল বোনা আর রুটি আর সাথে ডিম সিদ্ধ, তারপরে এখানে ফল আছে, কলা আর বাংড়ি। তো যাই হোক, এইগুলা দিয়েই সকালের নাস্তা করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো সবকিছুর পরে সকালের নাস্তা আর অন্যান্য কাজকর্ম সবকিছু গুছাইয়া তারপরে শুরু হয় দুপুরের রান্না। এটাই আসলে নিয়ম সব মেয়েরার। তো যাই হোক, আমারও এইটাই কাজ। আমি এখানে সবজি কাটতাছি দুপুরবেলা রান্না করার লাগে। তো এই যে এখানে শসা দিয়ে আজকে তরকারি রান্না করবো। তো এখানে 2টা শসা নিছি, তো ওইটা আমি সিলাইয়া নিতেছি। তারপরে আর কি পিস করবো। আর এদিকে আমি শসা কাটতাছি আর অন্যদিকে আমি শসা খাইতাছি। আর এত মজার শসা, আমি যদি বাজার থেকে শসা আনি একদম দেখে বাচ্চা আনি একদম কচি দিকে। তো কচি শসা কিন্তু খাইতে অনেক বেশি স্বাদ। তো এখানে তো সবজি খাইতে রাখছি আর এদিকে পেঁপেটা আগেই খাইতে রাখছিলাম, পেঁপে দিয়া ভাজি করবো। আর ইদানিং মানে বেশি পেঁপে ভাজি খাওয়া হইতাছে আর খাইতেও ভালোই লাগতাছে। আমি একসাথে কিছু পেঁপে আইনা লাইছিলাম বাজার থেকে। তো এগুলাই প্রতিদিন প্রায় প্রতিদিনই 1 দিন 2 দিন পরে ভাজি করা হইতাছে, রুটি ভাজি। তো রুটির সাথে আসলে পেঁপে ভাজি ভালোই লাগে। তো এখানে আমি পেঁপেটা প্রথমে সিদ্ধ করে নিছি অল্প কিছু ডাল দিয়া। তারপরে এখানে ভাজি করতেছি, এখন কাঁচামরিচ দিয়া দিলাম। আর আমরা বাসার মধ্যে একদম ঝাল কম খাওয়া হইতাছে। আমিও প্রথমে ঝাল ছাড়া তো খাইতেই পারতাম না, কিন্তু এখন খাইতে একটু অভ্যাস হইছে। আমি কাঁচামরিচ দিয়ে আর কি ঝালের অভাব পূরণ করি। তো যাই হোক, এখানে মাছ ভাজি বসাইছি কড়াইয়ের মধ্যে। আর এটা একদম লাগিয়ে রইছে, মানে ছুটতেই আছে না, কড়াইটা গরম করে দিছিলাম না মনে হয়, এই কারণে। তো মাছ ভাজিয়ে রাখছি, ওই যে শসা দিয়ে রান্না করবো আর এদিকে ডিম বোনা করছি 2টা। তো ডিম বোনাটা এইখানে রান্না করা শেষ। তো এই কড়াইয়ের মধ্যে, মাছ ভাজির কড়াইয়ের মধ্যে এখন আমি তরকারিটা বসাই দিই। তো এখানে আমি পেঁয়াজটা একটু লাল কইরা ভাইজা তারপরে সব রকম মশলা দিছি, মশলাটা কষাইয়া তারপরে এখন সবজি দিমু। শসার তরকারি এখনো যারা খাইছেন না, আমি আপনারা কইমু একদিন শসা দিয়া তরকারিটা রান্না করে খাইয়া দেখবা, এটা কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি তো মাঝেই রান্না করি, কিন্তু আমার আম্মার এটা আবার খুব পছন্দ। আম্মার শসা বাসার মধ্যে আনলেই হইবা শসা দিয়া তরকারি রান্না করার লাগে। এদিকে আমার সবজি তো কষানি শেষ, এখন আমি ভাজা রাখা মাছটা দিয়া দিতেছি। তো মাছ দিয়ে আমি অল্প একটু সময় নাড়াচাড়া কইরা জাস্ট মিশাইয়া তারপরে পরিমাণ মতো ঝোল দিমু। তো আমার রান্নাবান্নার ভিডিও বা আমার ভিডিও কার কাছে কীরকম লাগে অবশ্যই আপনারা কমেন্ট কইরা জানাইন। তো যাই হোক, আজকের রান্নাবান্নাও আমার শেষ, তরকারিটা জাস্ট জাল হইরা নামাই নিমু। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।